नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। इज्जतेर मालिक के, अपमानित करार मालिक के? अब्बा আল্লাহ যারে ভালোবাসে ইজ্জত দেয়। এই যুবক আমার, পাশাপাশি আমি আরো বলে যাই, ও সোনা মানিকেরা আমার, ইজ্জত দিবেন তিনি, সম্মান দিবেন তিনি। যুবকরে আমার, একজন আল্লাহর ওলি ছিলেন যে ওয়ান আরবি মানুষ, তাই তাকে আজমি বলা হয়, যার নাম হলো হাবিবে আজমি। তার কাজ ছিল সুদের ব্যবসা করা। কি ব্যবসা? কিসের ব্যবসা? সুদের ব্যবসা। আব্বা আমার মানুষের কাছে আপনার সুদের ব্যবসা করত, এই ছিল তার কর্মজীবন। এখন হাবিবে আজমি করল কি, সুদের টাকা এক বাড়িতে নিতে গেল। ওই সুদের টাকা নিতে যখন যাই, বাড়িওয়ালা বাড়িতে ছিল না, তার বাড়িতে তার স্ত্রী ছিল। এমন সময় ভিতর থেকে আওয়াজ দেয়, ও গো হাবিবে আজমি, আমাদের বাড়ির মানুষ তো বাড়িতে নেই, সুদের টাকাও আমার কাছে নেই, আছে শুধুমাত্র একটি বকরির মাথা। ছাগল জবাই করার পর ছাগলের মাথা আছে, বলে ওই মাথাটা আমাকে দাও। মাথাটা বাড়িতে নিয়ে গিয়েছে, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে সুন্দর করে রান্না বাড়া করো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কাঠ নাই, রুটিও নাই, যাও। সঙ্গে সঙ্গে হাবিবে আজমি করলো কি, আর এক বাড়িতে চলে গিয়েছেন, যাইয়া বলছেন সুদের টাকা দাও। সুদের টাকার পরিবর্তে আপনার আটা এনেছে, সুদের টাকার পরিবর্তে রুটি এনেছে, কাঠ এনেছে। বিবিকে এনে দিয়ে বলছে, এবার রান্না করো। সুন্দর করে ছাগলের মাথাটা রান্না করেছে বাবা। এমন সময়তে গোশত রান্না হয়েছে, পাত্রে আপনার ঢেলেছে। হাবিবে আজমিকে খেতে দেবে বাবা। ও সোনা মানিকেরা, রুটি দি, আপনার গোশত খাবে। পাত্রতে রুটি, যেই না গোশত ঢেলেছে, এদিকে দরজার ভিতরে একজন ফকির এসেছে। আসার পরে আওয়াজ দেয়, ওগো বাড়ির মালিক কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফকির আসার সময় পেল না, যাও, এখানে কিছু পাবা না, চলে যাও। ফকির তো চলে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, তার বিবি করলো কি, ওই পাত্রটা খুলে দেখে, ওই বাবা গোশতের পাত্রটা, গোশত আর নাই, সব গোশতের পাত্রে রক্ত ভর্তি হয়ে গেল। আজমির বিবি ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী আসুন একটু ভিতরে আসুন, দেখুন পাত্রটা একটু আপনি খানি দেখুন। এখন বিবি চাইয়া দেখে, গোশতের পাত্রে রক্ত ভর্তি, গোশত নাই। এ বাবা হাবিবে আজমি দেখে, গোশত নাই, রক্ত ভর্তি হয়ে গেছে। হাবিবে আজমি দেখে, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি? রান্না হলো গোশত, ছাগলের মাথা, গোশত নাই। ফকির চলে গেল। হে বাবাজি আমার, গোশত রক্ত পরিণত হয়ে গেল। এই সোনা মানিকেরা আমার, হাবিবে আজমি মনে মনে চিন্তা করে, আমি বুঝি অপরাধ করে ফেলেছি। হে বাবাজি আমার, রাস্তা দিয়ে হাবিবে আজমি চলে যাচ্ছে। তখন এক বাচ্চা না খেলাধুলা করছে, আর বলছে, হে বালকেরা খবরদার সরে যাও। হাবিবে আজমি যে জোরে জোরে চলে, ওর পায়ের ধুলা যদি আমাদের গায়ে লেগে যায়, সে একজন নাপাক মানুষ, আমরাও নাপাক হইয়া যাব। যুবকরে হাবিবে আজমি চলে যায় রাস্তা দিয়ে, চিন্তা করতে চাহারে সুদের টাকা মিলেই বলে, বুঝি এরকম অবস্থা। আব্বাজি আমার সোনা মানিকেরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেলেন হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, ইলমে শিক্ষা করে কিছু নসিহত শুনলেন। বাবা হাসান বাসরি কে ছিল জানেন? আমার নবী পাকের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন যিনি, তিনি হলেন হাসান বাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছিলেন, তিনি হলেন হাসান বাসরি। ওনার দরবারে উনি আপনার শিক্ষা গ্রহণ করলেন, কিছুক্ষণ ইলম শিখলেন, ওখান থেকে আবার বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে রাস্তাতে দেখতেছেন একজন ব্যক্তি দেখে হাবিবে আজমিকে পালাতে আরম্ভ করেছে, আমার কাছে টাকা পাবে। হাবিবে আজমি এই রাস্তা দিয়ে পালায়,
নাই। এমন সময়তে হাবিব আজমি বলে হারে ওর থেকে আমার পালাতে হবে, ও পালালে হবে না। মনে মনে চিন্তা করেছে আর সুদের টাকা নেব না। এলাকায় আপনার এলান করে দিয়েছে যাদের সোনা দানা জমি জায়গা দলিল পত্র আছে তোমরা সব নিয়ে যাও, আমি হাবিব আজমি তোমাদের সব ফেরত দেব। আব্বাজি আমার সোনা মানিকেরা, এলাকায় প্রচার হয়ে গেল, সবাই আপনার জিনিসগুলো ফেরত পেল। হাবিব আজমি তওবা করে নিয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন, বালকেরা আওয়াজ দেয় দেখো হাবিব আজমি চলে আসতেছি, হাবিব আজমি চলে আসতেছি। খবরদার বালকেরা বিয়াদবি করো না, সামান্য যদি বিয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। হাবিব আজমি বলে আল্লাহ গো, সামান্য কালকে আমি তওবা করেছি মন থেকে, আর বালকের মনে আমার জন্য কত মায়া দিয়ে দিয়েছো। ওরে বাবাজি, আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় সেই ব্যক্তি ইজ্জত পায়, আল্লাহ যারা অপমানিত করে ওই ব্যক্তি অপমানিত হয়। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিয়ায়ে ফেরাতের নিকটে চলে গেলেন। ছোট্ট একটা বাসা বেঁধে তার ভিতরে ইবাদত করেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যখন সব দান ধন করে দিয়েছেন কিছু নাই, দরজায় একটা ফকির এসেছে। হাবিব আজমি নিজের গায়ের জামাটা খুলে ফকিরকে দিয়েছেন। জোরে বলুন, ওরে আল্লাহর কাঙ্গা হলে পরে আল্লাহ পাওয়া যায়, অহংকার করিলে তাতে আল্লাহ বেজার হয়, ওগো আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা আমার, হাবিবে আজমির ঘরে আবার একটা ফকির এসেছে। এখন শীতের সময় কিছু তো বাড়িতে দেওয়ার মতো নাই, যিনি লক্ষ লক্ষ টাকার মালিক আজ তার কিছুই নাই। এখন বিবিকে ডাক দেয়, বিবি রে তোমার যে শীতের একটা চাদর আছে এই চাদরটা তুমি দিয়ে দাও। বিবির কাছ থেকে চাদরটা নিয়ে ফকিরটাকে দিয়ে দেয়। শীতের রাত স্বামী স্ত্রী আপনার কষ্ট পায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহান। দরিয়ায় ফেরাতের নিকটে বাসা বেঁধে আল্লাহ আল্লাহ করে। এখন দরিয়ায় ফেরাতের নিকটে আল্লাহ আল্লাহ করে, স্ত্রী ক্ষুধার্ত কয়েকদিন, স্বামী বাড়ি এসেছে, এসে বিবি বলছেন আমি তো বিশাল ক্ষুধার্ত, একটু খাবার ব্যবস্থা করেন। তা বলছে আমি এমন মালিকের কাজ করি, কেবলমাত্র দুদিন কাজ করলাম, বিশাল দয়ালু মালিক, তো আমাকে বলেছেন অন্তত সপ্তাহখানি কাজ করার পরে তারপর আমি চাইবো, এখন আর আমি কিছু চাই না। বিবি ক্ষুধার্ত, উনি আবার চলে গেলেন। সেই দরিয়ায়ে ফেরাতের নিকটে দিন রাত ইবাদত করতেছেন, আল্লাহ আল্লাহ করেই চলেছেন। বাবা এক সপ্তাহ এদিক যেতে না যেতে বাবা চারজন ব্যক্তি এসেছে। একজনের মাথায় আটার বস্তা, একজনের মাথায় সবজি, একজনের মানে চাল লাগবে, মাল মশলা সোনা দানা টাকা তরি, চারজন চার রকম মাল নিয়ে দরজায় হাজির। দরজায় আওয়াজ দেয় কে? না তো এই বাড়িওয়ালা মালিকের কাজ করেন, তাই বাড়িওয়ালা মালগুলো পাঠিয়ে দিয়েছে। জোরে বলো ও বাবা। এমন সময়তে দরজা খুলে দেখে মাল অনেক, সব ভিতরে তারা রেখে ভালো করে এসেছে। এখন বললেন শোনো, আপনার স্বামী বাড়ি এলে বলবেন যত বেশি কাজ করবে তত বেশি আরো মজুরি দেবেন বলেছেন মালিক। জোরে এখন হাবিব আজমি তো জানেন না, এক সপ্তাহ পরে বাড়ি এসে দেখে সুন্দর রান্না হয়েছে। এমন রান্না যখন হয়েছে হাবিব আজমি বলে কোথায় পেলে? তো বলছে যে মালিকের কাজ আপনি করছেন সেই মালিক পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। জুনায়েদ বাগদাদি রুটি খেতে বসেছে, একটা কাক এসেছে ছুটে, বাবা রুটির পাত্রতে একটা রুটি গালে করে নিয়ে আপনারা বানা দিয়েছে।
জুনায়েদ বাগদাদি বলে কি ব্যাপার, কাক কেন আমার থালা থেকে রুটি নিয়ে গেল? কাকের পিছনে পিছনে চলে যায়। আব্বাজি আবার যাইয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে আপনার গাছের সঙ্গে বাঁধা আছে, হাত তার বাঁধা, পা তার বাঁধা, সে নড়তে পারে না। কাক তার বুকের উপরে বসে রুটির টুকরা করে করে গালে ভরে ভরে দেয়, আর ওই গাছে বাঁধা ব্যক্তি রুটিটা খায়। জুনায়েদ বাগদাদি কাছে যাইয়া বলে, বন্ধুরে গাছের সঙ্গে তুমি কেন বাঁধা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা জুনায়েদ, এই রাস্তা দিয়ে আমি সফরে যাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে আমার মালবাত্তা নিয়ে নিয়েছে, আর আমার সমস্ত কিছু নিয়ে গাছের সঙ্গে বেঁধে গিয়েছে। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ মশা মাছি সার পোকা পিপিলিকা যদি তোমার রিজিক খেতে পাই, আমি তোমার শ্রেষ্ঠ জীব, আমি কি রুজি পাবো না? তাই আমার আল্লাহ প্রতিদিন এই কাকের দ্বারাতে দুখানা করে রুটি খাইয়ে দেয়। হ্যাঁ, রুজি কে দেয়? রুজির মালিক কে? অপমান করার মালিক কে? বেইজ্জতি আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি চুল ধরে তোলে কেউ ঠ্যাং ধরে নামাতে পারবে? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদ কোরআন শরীফের কথা, সূরা আল কাহাফ আয়াত 17। আল্লাহ পাক বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ আল্লাহর কথা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তারে যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে বলুন, আরো জোরে বলুন। নবী পাওয়ার আশায় তো বসে আছে নাকি বলেন? খুব খেয়াল। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে বল। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন,
তার তালিম নিবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী রে মন হায়াতে জিন্দা নবী বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আল্লাহুম্মা وعلى آل سيدنا মা জননী যারা বাদ শুনছেন শুনুন মায়েরা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে মায়েরা আল্লাহর ওলিয়া হতে পারে কিন্তু মায়েরা মুরিদ করতে পারে না মায়েদের মধ্যে মহিলাদের মধ্যে কোনো নবী নাই মহিলাদের মধ্যে ওলিয়া আছে কিন্তু মহিলাদের মুরিদ করার শরীয়তে অর্ডার নাই ঠিক নেই আমার জননী শুনে নেন মা দুঃখ পাবেন না জানো আমার মা আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি আপনারা শুনেছেন একজন পাগলের কথা যিনি শুধুই বলতেন আনাল হক আনাল হক শুনেছেন কেন আনাল হক মনসুর হাল্লাজকে কেউ বা এসে বলে ওগো মনসুর তোমার বোন চরিত্রহীনা মহিলা বলে কেন রাতের বেলায় কোথায় যায় তোমার বোন তুমি খোঁজ লাও মনসুর বাইরে বেরিয়ে দেখে সত্যি তো বোন রাতের বেলা কোথায় যায় পিছন ধাওয়া করেছেন বলে দেখেন আল্লাহ যেন কি কুদরতি মানুষ তারা আপনার কিনা এসে তাকে এক পেয়ালা শরবত দিয়ে যায় এই শরবতটা পান করে আর ওই ভাই মনসুর পিছন দিক থেকে বলছে ও বোন একা খাবে আমাকে দাও তো অল্প একটু ছিল বোন তাকে দেয় খাও এখন এই এক অল্পক্ষণ ঢোক পান করে আপনার কিনা মনসুর নিজেকে বলতে লেগেছে আনাল হক আনাল হক বোন ডাক দিয়ে বলে হ্যাঁ গো আমি কতদিন ধরে এই প্রেমের সুধা পান করি কোনদিন বললাম না আর তুমি অল্প পান করি নিজেকে সামলাতে পারলে না নিজে আল্লাহ বলে পরিচয় দিলে আল্লাহকে কলঙ্কিত করে ফেললে নিজেকে লজ্জিত অপমানিত করে ফেললে শরিয়াতের বাজারে এমন একটি কথা বলে দিলে যে শরিয়াতে তোমাকে কাফের বলবে আনাল হক বললে এই কথা তুমি করলে কেমন করে প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে এটাকে আরেকটা দলিল দিয়ে প্রমাণিত করতে চাই আপনারা শুনেছেন নবী মুসা আলাইহিস সালামের কথা শুনেননি মুসা নবী বলেন আল্লাহ আমি আপনাকে দেখব আমার আল্লাহ বলেন তুমি সইতে পারবে না নবী মুসা বলেন আমি দেখব আল্লাহ পাক লান তারানি দেখব আল্লাহ সইতে পারবে না যে নবী মুসা নবী খুব জালালি ছিলেন রাগান্বিত ছিলেন আল্লাহ বলেন ঠিক আছে যাও তুর পাহাড়ে সংক্ষিপ্ত কথা তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক একটা সিফাতি জ্যোতি দিয়েছেন পাহাড়ে আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছেন বেহুশ হয়ে যখন পড়ে গেছেন বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন মুসা নবী 3 দিন থাকলেন 3 দিন 3 রাত 3 দিন 3 রাত পর মুসা আলাইহিস সালাম আল্লাহ সিফাতে নূরের প্রশংসা যখন করতেছেন বাবা নবী মুসা নবী যা কথা বলেন গাল দিয়ে তার আগুন বার হয় আগুন গাল দিয়ে আগুন বার হয় যেদিকে তাকে আগুন ধরে যায় যে কথা বলতে গেলেই হা করলেই আগুন বার হয় আর যেদিকে দেখে সেই দিকে আগুন ধরে আগুন যখন ধরে যায় নবী মুসা আলাইহিস সালাম পরেশান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবী মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সিফাতে নূর দিলাম তুমি সইতে পারলে না তবে জেনে রাখো আমি তোমাকে একটা সংবাদ দেই আমার আখেরি জামানায় আমার হাবিবের উম্মতের ভিতরে এমন কিছু দরবেশ থাকবে প্রতিদিন
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 70 বার করে এরকম নূরের ঝলক 70,000 পর্দা তুলে তাকে দিদার দেব। দরবেশ 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 তবু তারা সইতে থাকবে, কখনো কিছু বলবে না, তারা সহ্য করতে পারবে। ওগো নবী মুসা, জেনে রাখো তাদের ভিতরেও প্রেম আছে, জেনে রাখো তাদের ভিতরে মোহাব্বত আছে। আমার হাবিবের উম্মতের ভিতরে দরবেশ যারা হবে তাদের ভিতরে এই অগ্নি জ্বালা থাকবে, প্রেমের আগুন থাকবে। আয় নবী মুসা, যদি তোমার মুখে এই জিনিসটা আগুনটাকে তুমি নিভাতে চাও, কোন দরবেশ ব্যক্তির পরিহিত জুব্বার এক টুকরা কাপড় মুখে বেঁধে লাও, তোমার মুখ থেকে আগুন বার হওয়া বন্ধ হবে। যুবক আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তাই করা হলো। এই আখেরি জামানার নবীর উম্মতের ভিতরে কিছু দরবেশ এমন আছে বাবা, লক্ষ লক্ষ দরবেশ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, এই ভারতের মালিকানা, ভারতের ভিতরে দায়িত্ব আল্লাহর অর্ডারে রাসূলুল্লাহ খাজা গরিব নওয়াজকে দিয়েছেন। ভারতের রাজাকে খাজা গরিব নওয়াজ। ও দিন বাকি নাই, মোদির গদি উল্টাতে দেরি নাই। ওরা যদি বলে এটা বড় ষড়যন্ত্র, আজ মানুষ তোরা মিছিল মিটিং করে দিবি, পিছন দিক থেকে আমরা হামলা চালিয়ে মুসলমান তোদের ধ্বংস করব, এটা কিন্তু এদের চালাকি। ওরে আমার যুবক, 6,40,000 একর জমি অকাপ সম্পত্তি তারা দখল করেছে। জালিম সরকার আমাদের হয়েছে, এই জালিম সরকারের আপনার কিনা গদি উল্টাতে দেরি লাগবে না। জানা উচিত আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় পানির পাত্রে তো জামানার রাজার রাজত্ব ভরা থাকে। মুসলমানদের খেলো না মনে করে। বাবা আমার, আমি জিহাদি কথা বলি না, তবে এতটুকু কথা বলি, প্রেমের কথা। সময় এমন এসেছে, জিহাদের সময় এসেছে, তবে জিহাদের জন্য আমাদের তৈরি হতে হবে না। বিশ্বযুদ্ধ একবার হবে, আর এর জন্য আল্লাহ সেনা সৈন্য নিযুক্ত করে রেখেছেন। জোরে বলে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন সেনা, চিন্তা নাই। আব্বা আমার হাও গিলতে গিলতে এত গেলা গিলে ফেলেছে। আব্বা দেখুন ইতিপূর্বে কি বললো, তালা, সে নিজের একটা বউ রাখতে পারেনি, ও অন্য বউ নিয়ে চিন্তা ভাবনা করছে। কি বলেন হুজুর? সেই একটা নিজের বউ তো রাখতে পারেনি। মোদি সরকারের বউ আছে, নিজের বউ তো একটা বউ তো রাখতে পারেনি। জনগণ আমাদের বউদের চিন্তা ভাবনা করছে। আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? তার দয়াতে বাঁচি, আমাদেরকে বাঁচাতে পারে। জোরে বলুন। তা আমরা আল্লাহ তাবেদার, এই পথে যদি এখন এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা যুদ্ধ এমন জায়গায় এসেছে, যদি আমাদের মসজিদ এসে ভাঙে, এখন তাহলে বাবার মাজার যদি এসে বলে দখল করিলে, আচ্ছা আমরা নওদার লোক দেব? বলেন দেব? তার জন্য ওরা র্যাপ নামিয়ে, ওরা যদি ফোর্স নামিয়ে বম দিয়ে আমাদের উড়িয়ে দেয়, মরণ হয়। আমাদের মসজিদ যদি দখল করতে যায়, ইমাম সাহেব বলে ইমাম সাহেব ধরো, তো ইমাম সাহেব দিবে, আমরা কেউ দিতে যাবো? তো সব মসজিদ দখল করলে ওর বাপের সম্পত্তি তো নিয়েছে, ওর বাপের লয়, আল্লাহর সম্পত্তি। আল্লাহর নামে এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন। আর মা ফাতেমার ইন্তেকাল মানে বিয়ের সময় আম্মা জানের নামে আল্লাহ দুনিয়া ওয়াকফ করে দিয়েছেন।
এই আমি সহি হাদিসের কথা বলছি, শুনে রাখো। এ দুনিয়া সরকারের না, এ দুনিয়া আল্লাহ বানিয়েছেন। আর এই দুনিয়াকে মা ফাতেমার বিবাহের সময় আল্লাহ ওনার নামে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকফকৃত সম্পত্তিতে আমরা বসবাস করি। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, হুজুর পীর ধরতে হবে? পীর ধরার তো দরকার নাই। আব্বা আমার, রব্বে করিম পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আমিনু, তোমরা আবার ঈমান আনো। ঈমানদারকে ঈমান আনতে বলছেন। তার অর্থ আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমি তোমাদেরকে রুহানি জগতে আমি আল্লাহর উপরে তোমরা ঈমান এনেছো। আমরা প্রত্যেক যারা রুহু আছি সবাই আমরা ঈমান এনেছি। এজন্য সব রুহু দুনিয়াতে মুসলমান হয়ে জন্ম নেয়। সে হিন্দুর ঘরে হোক, ডোমের ঘরে হোক, দোকলা, মুচি, মেতর, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান যার ঘরেই জন্ম নেয়, সব রুহু মুসলিম অবস্থায় জন্ম নেয়। এইবার তার জন্মগত আস্তে আস্তে সে তার ধারাতে চলে। আল্লাহর বড় দয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। জোরে বলুন। আমরা রুহের জগতে কিভাবে ঈমান এনেছি? আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাকের উপরে। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে। ফেরেশতা কোটি 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 ফেরেশতা, মিলিয়ন মিলিয়ন বলে শেষ করা যাবে না ফেরেশতা। মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার এই সুবহানাল্লাহ বলার জন্য একটা পাখি মোহাব্বতে জোশে ইশকের দরিয়া ডুব দেয়। ডুব দেওয়ার পরে ও তুবা গাছের পাতার উপরে, ডালের উপরে যাইয়া বসে, একটা ঝাটকা মারে, আর ওর এই ডানা থেকে পানি পড়ে। তা প্রত্যেক পানির ফোঁটাতে ৭০,০০০ করে ফেরেশতা সৃষ্টি হয়। আর প্রত্যেক ফেরেশতা ওই আল্লাহ তাসবিহ তাহলিল করনে ওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। জোরে আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি নাকি বলেন? বাবা ফেরেশতা আপনার কাছে আছে তো, আমার কাছেও আছে তো, দুটো নাকি? আমার কাছে কটা? কথা বলুন। দুটি। আপনার কাছে? আমরা যারা সবাই আছি সবার উপরে দুটি। মক্কাতে যারা তাদের কাছেও দুটি, মদিনাতে যারা তাদের উপরেও। কথা বলে 10টি। কটা? সুন্দরবন জঙ্গলে দুটি। ভালো করলেও লিখতে পারে, খারাপ করলেও লিখতে পারে। না দেখে লেখে, না দেখে লেখে। কথা বলেন। দেখে দেখে লেখে। তো ফেরেশতা সাথে থাকতে পারে, দেখতেও পারে, ভালো মন্দ লিখতেও পারে। এটা আমাদের বিশ্বাস। তাহলে ফেরেশতার যদি এত ক্ষমতা থাকে, তো ফেরেশতার ক্ষমতা কম না আমাদের নবীর ক্ষমতা কম? কথা বলেন। আচ্ছা, আমাদের এখানে কি নবী আছেন? নাই নাই নাই। আছে? নাই। কই দেখা নাই। ভালো করে বুঝবেন, ফেরেশতা আছে, দেখতে পাই না। যাদের ওই চোখ খোলা তারা বুঝতে পারে, দেখতে পারে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু বিশ্বাস আমাদের আছে, ঈমান আমাদের আছে কি ফেরেশতা উপস্থিত। ঠিক কি না? কথা বলুন। যদি বলেন ফেরেশতা আছে নবী নাই, তাহলে তো মনে হবে নবীকে আল্লাহ ক্ষমতা কম দিয়েছেন, ফেরেশতাকে বেশি দিয়েছেন। যখন আপনার বিশ্বাস হবে ফেরেশতার ক্ষমতা বেশি, তখন তো আপনার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ পাকের পরে যদি ক্ষমতার অধিকারী সব থেকে বেশি যিনি, তিনি আমাদের জোরে বলুন, তিনি আমাদের নবী।
ফেরেশতা যদি উপস্থিত থাকতে পারেন তো ফেরেশতার আগে নবী উপস্থিত থাকতে পারেন, আবার অনুপস্থিত হতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলেন, এর নাম ঈমান। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান। একটা মানুষের কাছে দুটি ফেরেশতা, হে বাবা, অনেক ফজিলতে অনেক কিছু আছে। ঈমানদারের জন্য 60টি করে ফেরেশতা প্রতিদিন নিযুক্ত থাকে ঈমানদারের খেদমতের জন্য। আরো বলি, মালাকাল মউত নাম শুনেছেন? যে রূহ বার করে, এর নাম আমরা জানি ইজরাইল ফেরেশতা। প্রতিটা দিন প্রত্যেক মানুষের কাছে 5 বার করে ধর্ণা দেয়, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, সচেতন হ, তোর মৃত্যু নিকটে। এখন আমি বুঝাতে চাই, পৃথিবীতে মানুষ হলো 750 কোটি। কত? 750 কোটি। এই 750 কোটি মানুষের কাছে যদি আজরাইল ফেরেশতার 5 বার করে যাওয়া লাগে তো কতবার হয়? মালাকাল মউত যদি 5 বার করে যায়, তিনি এত ক্ষমতার অধিকারী। আর আমাদের নবীর ক্ষমতা কম না বেশি? জোরে বলুন। যারা বলে কম তারা হবে 72 দলের লোক, আর যারা বলবে বেশি তারা জান্নাতি দলের লোক। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নামাজ মানুষের উপরে ফরজ না, নামাজ ঈমানদারের উপরে ফরজ। জোরে বলুন। রোজা ঈমানদারের উপরে ফরজ। তাহলে আমরা বললাম মালাইকাতিহি, আপনার ফেরেশতার উপরে ঈমান এনেছি। ফেরেশতা কেমন? মানুষ যদি দরুদ পড়ে, নাওদার মাটিতে মাজার শরীফের নিকটে দরুদ পড়েছে, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো নিয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দেন। জোরে বলেন। 2 নাম্বার বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দরুদ মদিনাতে শুয়ে শুয়ে দেখতেও পান, শুনতেও পান। জোরে বলেন। 3 নাম্বার বর্ণনা, যখন কোন ব্যক্তি দরুদ শরীফ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেওয়া ক্ষমতার বলে উপস্থিত হয়ে তাকে দেখেন এবং তার দরুদ শুনতে থাকেন। সরকারে আলা হযরত বলেন, প্রত্যেক ঈমানদারের ঘরে লাইট যেমন জ্বলে, আবার দয়াল নবী ওরকম সব সময় জ্বলছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের থেকেও আরো নিকটে নবী রয়েছে। জোরে বলুন। নবীকে নিকটে মানে যারা পাক্কা ঈমানদার। কথা বুঝতে পারেন? তাহলে আমরা বলেছি মালাইকাতিহি, ফেরেশতারা আল্লাহর নবীর দরবারে দরুদ নিয়ে যান, আবার নবী শুনতেও পান, নবী উপস্থিত হতে পারেন। আরো একটি হাদিস বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকার কাছে ফেরেশতা আসেন একজন নিযুক্ত করা। নবী পাকের দরবারে যখন দরুদ পৌঁছানো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, কে? ইয়া রাসূলুল্লাহ, নাওদা গ্রামের মাটিতে আপনার আশিকেরা দরুদ পড়েছে, হুজুর আমি সেই দরুদ পৌঁছালাম। ভালো আছো সালাউদ্দিন? এই দেখো সালাউদ্দিন চিনতে হচ্ছে কি এটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ার নবী আমার দয়ার ওই দিলেন গজল একটু বলবেন। দয়াল নবী আমার দয়াল দয়াল নবী আমার এই এতিম ছিলেন ওইটা। এতিম গজলটা একটু বলবেন। আচ্ছা, নবী হাকিকাতে নবী কারুর বাপ নয়, নবী কারুর নানু নয়, নবী কারুর স্বামী নয়। নবী নবী শরিয়াতে নবী কারুর বাপ হয়েছেন, কারুর নানু হয়েছেন, কারুর জামাই হয়েছেন, কারুর শ্বশুর হয়েছেন। এটা শরিয়াত। হাকিকাতে নবী আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়েন, যিনি আমাদের নবী। জোরে বলেন। এটা শরিয়াতের ওয়াজ। নবী যে এতিম ছিলেন এটা শরিয়াতের কথা।
কথা বুঝেছেন? শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত চার মিলে হবে আল্লাহর ইবাদত। শরিয়াতের নামাজ শুধু যারা পড়ে ফাসিক, তরিকতের নামাজ যে শুধু পড়ে সেও ফাসিক। শরিয়াত, তরিকত, হাকিকাত, মারিফাত দিয়ে যে খোদার ইবাদত করে সে হলো জান্নাতি, জান্নাতি, জান্নাত। আমার কথা কি বুঝতেছেন? দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। নবী পিতা মাতা কে গুনা ওরে কাফের বেদি মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার বসিয়া চোখের পানি ঝরায়া, কেউ দেখে না নবীর পানে চাহিয়া। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবজি তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দারোয়ান বলছে, হুজুর নওদা গ্রামে আপনার অমুক বান্দা দরুদ পড়েছে, তার বাপের নাম এই, তার দাদুর নাম এই, এই বংশের মানুষ। তো ঘরের দারোয়ান যদি এমন হয় তো ঘরওয়ালা কেমন হবে? কথা বলেন না কেন? দারোয়ান কে? ফেরেশতা। ঘরের মালিক কে? রাসূলুল্লাহ। জোরে বলুন। আমার নবীর দরবারে দারোয়ান এরকম নওদা গ্রামে দরুদ পড়লে তার নাম ধরে, বাপের নাম ধরে, দাদুর নাম ধরে, বংশের নাম ধরে, জায়গার নাম ধরে নবী পাকের কাছে বলেন। তাহলে আমার নবীর ক্ষমতা আছে। আল্লাহ জানাতে চাচ্ছেন দারোয়ান যদি এমন হয় তা যার খেদমতের জন্য দারোয়ান তিনি কেমন হবে নাকি? আব্বা আমার এগুলো বুঝতে হবে। তাহলে আমাদের ঈমান ফেরেশতাদের উপরে, তারপরে ওয়া কুতুবিহি কিতাবের উপরে 104 খানা কিতাব, তার মধ্যে 4টি বড়, তওরাত, জব্বুর, ইনজিল, কোরআন শরীফ। আমরা জানি কোরআন শরীফ শুধু রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর কিছু হয়নি। তওরাত তো রমজান মাসে নাজিল হয়েছে, ইনজিলও রমজান মাসে নাজিল হয়েছে, জব্বুরও রমজান মাসে নাজিল হয়েছে, কোরআন শরীফও রমজান মাসে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত কিতাব আছে সমস্ত কিতাবের থেকে বাবা যাহা কিছু আছে সব আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। জোরে বলুন। তওরাতে যা আছে সব কোরআন শরীফে, ইনজিলে যা আছে সব কোরআন শরীফে, জব্বুরে যা আছে সব কোরআন শরীফে। বাপ আমার, আর পুরা কোরআন শরীফে যা আছে
সব কিছু আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহা শরীফের ভিতরে। আর পুরা ফাতিহা শরীফে যা আছে আল্লাহ সব দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা আছে আল্লাহ পাক সব দিয়েছেন বিসমিল্লাহর বায়ের ভিতরে। আর বিসমিল্লাহর বায়ের ভিতরে যা আছে সব আছে ওই নোক্তার ভিতরে। আর মাওলা আলী বলেন আমি হলাম ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা। নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের দরিয়া, আমার আলী তার দরওয়াজা। আলী বলেন এ জগৎবাসী सुन, देख ले मैं आली हूँ, ये कुरान जो तुम देख रहे हो ये खामोश कुरान, और मैं वो आली हूँ जो बाका नुक्ता है। मैं खामोश नहीं, मैं बाका नुक्ता हूँ, मैं बोलते कुरान हूँ। उसी आली से वली आए हैं, औलिया आए हैं, आली से वली हुआ है। जोरे बोलूं सुभान अल्लाह। आली वाला ही हलो वली वाला, আর জোরে বলেন। কথা কি বোঝা যাচ্ছে? এখন কেউ বলে আমি আলী মানি, নবী মানি, কিন্তু ওলি মানি না, তাহলে আমার নবীর কথা অমান্য করেছে। কারণ নবী বলেছেন আমি ইলমের দরিয়া, আলী তার দরওয়াজা। এখন আলী হয়ে জ্ঞান নিতে যেতে হবে। ইলম অর্থ জ্ঞান, আর জ্ঞানের দরজা আলী। আলী হয়ে দরজা দিয়ে যে যাবে সে ব্যক্তি সঠিক জ্ঞান পাবে। জ্ঞান আবার দুই রকমের, ইলমে মারিফাত, ইলমে শরীয়ত। এক নাম্বার শরিয়াত, দুই নাম্বার মারিফাত। শরিয়াতের জ্ঞান সারে আ, সারে অ, এ বি সি ডি, আলিফ বা তা সা, এটা হলো লিখিত বিদ্যা। একে বলা হয় শরিয়াতের জ্ঞান। স্কুলে পাওয়া যায়, পাঠশালায় পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। আর একটা জ্ঞান ইলমে মারিফাত, যেটা আল্লাহ পাকের দয়াতে, রাসূলে পাকের সিরা হতে, রাসূলে পাকের সাহাবী হয়ে আউলিয়ায়ে কেরামের কাছে যে এসেছেন, এটাকে বলা হয় ইলমে মারিফাত। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয়েছেন উনি প্রকৃত জ্ঞানী হয়েছেন। আর যিনি এই দুই রকমের জ্ঞান অর্জন করতে পারেননি, তার ওয়াজ শুনে মানুষ শরিয়াতের আমল তো করবে, কিন্তু তরিকত বুঝবে না, হাকিকাত বুঝবে না, মারিফাত বুঝবে না। আপনি আমি জানি কোরআন শরীফ আয়াত হলো 6666 আয়াত। জেনে রাখো শরিয়াতের মোল্লা 6666 আয়াত আমভাবে প্রচারিত। এর দুইটি মত পাওয়া যায়, আর একটা মতে বলা হয় 6242টি আয়াত। এখন 6666 আয়াত, এটা আমভাবে প্রচারিত। শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তুমি শরিয়াতের মোল্লা, শরিয়াত শিখাচ্ছ আমাদেরকে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 500 আয়াতে চলে শরিয়াত। তরিকত চলে 1900 আয়াতে। 19 আর 5 কত হয়? জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? কত শ? 2400। 19 আর 5 একটু জোরে বলেন। 2400। ভুল হয়নি, অঙ্ক তো সবাই জানে। 19 আর 5 24। কটা গেল? শরিয়াত আর তরিকত। মারিফাতের আয়াত হলো 21, তাহলে কত হলো? 24 আর 21 45। আর হাকিকাতের আয়াত হলো 2166, তাহলে 45 আর 21 66। আর ওই 66 বাপ আমার, এই 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন? শরিয়াত তরিকতে, তরিকত শরিয়াতে, আর মারিফাত হাকিকাতে গোজা মিলে ওয়াজ করে বাপ আমার আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে, পিপে গাছের ছাল কলা গাছে দিয়ে আম পাবলিকের মধ্যে গন্ডগোল পাকিয়ে মাজারে কিছু নাই তারা বলে, আর আমরা বলি বাজারে কিছু নাই, যদি কিছু পাও তো মাজারে যাও। জোরে বলো। ওরা বলে বাজারে মাল, আর আমরা বলি বাজারে না মাজারে মাল।
কোথায় মাল? মাজারে। এখন এই মাজার বলো ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা, মাজার বলো দখল করে নিয়েছে। কে নিয়েছে? আমাদের প্রিয় সরকার নরেন্দ্র মোদী, তার নাম জেনে রাখা দরকার। আমাদের প্রিয় সরকার একদম কলজে পা দে তাদের টুটি বার করে নেওয়ার নাম হলো সরকার। বাপ আমার, আমি বলতে চাই আমাদের মুর্শিদাবাদ জেলার কাটরার মসজিদ নিয়েছে 44 ধারা জারি, নামাজ পড়লি কেস হয়। আমাদের মালদা জেলা আদিনা মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। আমাদের বাবরি মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। এবার প্রত্যেক গ্রাম এলাকার মহল্লার মসজিদে হামলা করেছে। শুধু মসজিদ করিনি, বাপকে, মাকে, দাদাকে, দাদিকে দাফন করেছি যে গোরস্থান, সে গোরস্থানটা পর্যন্ত নিয়েছে। হে বাবা, যে কবরস্থানে আমরা আমাদের জানের প্রিয় দাফন করেছি তাদের পর্যন্ত ছাড়িনি। শুধু তাই না, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে গিয়ে কোরআন মাজিদ পাবে, যেখানে গিয়ে হাদিস শরীফ পাবে, যেখানে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বুঝবে, সেটা পর্যন্ত নিয়েছে। বাকি কি রেখেছে? ঈদগাহ, তাও নিয়েছে। আমরা মুসলমান, আমাদের খুব দুর্দিন সম্মুখে, তাই আমাদের আলামত। যুবক আমার, নিশ্চিত আপনার ইউটিউব খেয়াল করে দেখতেছেন, আমি এমন ব্রেন খারাপ আমার, আমি কি করব চিন্তায় পাচ্ছি না। খুব টেনশনের মধ্যে পড়তে যাচ্ছি তো পড়া হচ্ছে না, আর ওয়াজ করতে ভালো লাগছে না। কথা বুঝতে পারেননি? আর বক্তব্য দিতে ভালো লাগছে না, কারণ এমন সরকার আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। এখন আমাদের এক হওয়ার সময় এসেছে বাবা। ওরা কিন্তু জানবে এরা মুসলমান, ওরা জানে না কোনটা কি, কোন দলের কি। ওরা জানে এরা কলেমা পড়েছে, নবীর মানি মুসলমান। ভাঙ, মার, গোরস্থান লে, মাদ্রাসা লে, মাজার লে। 6,40,000 একর জমি, 6,40,000 একর জমি ওয়াকফ সম্পত্তি আমাদের সরকার নিয়েছে। কি মনে করছে? এ যুবক, আমাদের আর দলাদলি নয়, এক হতে হবে, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। চলুন আমি আপনাদেরকে ছোট্ট করে আমি ওলি আল্লাহর জীবনী শোনাবো, কারণ জীবনী শুনতে চেয়েছেন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে হবে আল্লাহর ইবাদত, নামাজ। আব্বাজি আমার, এখন আমাদের নামাজি খুঁজে কম পাওয়া যায়, মাজারের খেদমতকারী অনেক পাওয়া যায়, নামাজি কম পাওয়া যায়। নামাজের কথা বললে মনের ভিতরে দুঃখ হয়, সব পারবো হুজুর, নামাজ আমি পড়তে পারবো না। যুবকরে, এই নামাজের জন্য আপনার আমার নবী মক্কার মাটিতে আঘাত প্রাপ্ত হয়েছেন। এই নামাজের জন্য আমাদের নবী মদিনা শরীফে আঘাত প্রাপ্ত হয়েছেন। এই নামাজ আমাদেরকে পড়তেই হবে। কোন ঘরে আমরা দেখি বাপ নামাজ পড়ে তো মা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে তো বাপ নামাজ পড়ে না। সন্তান যদি সকালবেলা উঠে স্কুলে না যায়, তাহলে তার পিতা ডেকে বলে, এ বাবা, তুমি যদি স্কুলে না যাও তুমি মূর্খ থেকে যাবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। স্কুলে না গেলে বকাবকি শুরু হয়ে যায়। কিন্তু মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমিয়ে রয়েছো, একবারও তুমি উঠে ডাকলে না, বাবা উঠো নামাজ পড়তে যেতে হবে। তুমি লেখাপড়া শিক্ষার জন্য বাচ্চাকে স্কুল যাওয়ার জন্য তালিম দিতেছো, কিন্তু বাচ্চা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, মসজিদের জন্য তালিম না। আছে না?
জিহাদের মাঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীয়ে রাসূল বদরের যুদ্ধ ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মাঠে সাহাবীয়ে রাসূলের আপনার কিনা চোখ ঠিকরে বেরিয়ে গেছে তাবুর ভিতরে ছুটে চলেছে হে বাবাজি আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু গার্ড দিচ্ছেন তাবুর ভিতরে বাইরে এমন সময় বলছেন কোথায় চলেছো আমার চোখে তীর লেগে গেছে চোখটা ঠিকরে বার হয়ে গেছে নবীর দরবারে যাই আমি চোখটা আপনার ঠিক করার জন্য হে যুবক সাহাবীদের আকীদা আমার নবী পাকের দরবারে যদি যাই সমস্ত রোগের ঔষধ পেয়ে যাব সরকারে আলা হযরত বলেন कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी मेरे करीम से कर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं की गजल ওরে বাবা ও গজল বলতে বিশাল কষ্ট হবে আমার গলা টানে আর হবে না বক্তালিয়া 3:30 12:30 বাজে যায় আর হবে না আমি জানি বলি আমি কি আর বলি আমারে বলায় তাই বলি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি আমার বসে ওড়াহারি শান যাই পাগলাই কই যা আমার মতো পাগল আর কেউ নাই লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমারে পাগল করেছে আরবের ওই মদিনা এই কথা আছে সেই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল তার প্রেমে পড়ে যদি করি আমি ভুল প্রেমে ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা জোরে বলো কি কিছু অসুবিধা হচ্ছে বলবো ছেড়ে দেব হায় হায় সেই নবীর ভালোবাসায় যে হবে পাগল সবই লাভ যা বলবেন সবই লাভ আব্বা আমার দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায় আমি শুধু দয়াল নবীর মিলাদ পড়ে মজা পাই বলো এ দুনিয়ার পাগল কি না বলে আর কি না খায় আমরা শুধু নূর নবীজির কিয়াম পড়ে মজা পাই জোরে হ্যাঁ কিয়ামে মজা দরুদে মজা সালামে মজা প্রেমিকের জন্য মজা জোরে বলুন না বন্ধুরে আমার এমন সমাতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আমি এসেছি আমার নবী বলেন সবর করলে তোমার জন্য জান্নাত আমার নবী পাকের দরবারে বলেন হুজুর আপনি আমাকে জান্নাত দেন আপনি আমাকে চোখ দেন আমার ইচ্ছায় আর জান্নাত দেন আপনার ইচ্ছায় तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे बोलो सुबहानाल्लाह দেখেন এবার কি হবে উপায় তো নাই আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা ধরে বসিয়ে দিলেন নিজের থুতু মোবারকা লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল হায় হায় রাসূলে পাক হাত দিলে চোখ জোড়া লেগে যায় সাহাবীর ওই নবীর আশিক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাত দিয়ে চোখ বসিয়ে দিলে চোখ জোড়া লেগে যায় তার ভক্ত মুরিদের আমার নবী বলে
বনি ইসরাইল কওমের নবীদের দ্বারাতে যে কাজ নেওয়া হতো আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে আউলিয়াদের দ্বারাতে সেই কাজ নেওয়া হবে। আমার আল্লাহ বলেন আমার খাজানা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক ভাগ নবীদের কাছে, এক ভাগ দিয়েছি নবুয়তে, আর এক ভাগ দিয়েছি বেলায়াতে। এই বেলায়াতে যারা যাইয়া ডুবুরি হয়ে ডুবু দিয়ে অতাল সমুদ্র থেকে মুক্তা এনে নিজেকে যারা নবীর প্রেমিক বানাতে পেরেছে তাদের হাতে পাওয়া, তাদের চোখে পাওয়া, তাদের দেহতে পাওয়া, তাদের জবানে পাওয়া, যাহা বলে আল্লাহ তা কবুল করে। ইয়া নবী ওঠেন, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা যে সবাই গুনাহগার, কি আছে দেখা তোমার, কিছুই নাই মোদের দেখাইবার, হাসরে ভরসা তোমার। ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, জীবনে দেখা হলো না, কোন পথে হব রওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া নবী ইয়া হাবিব মদিনা মনে বসোনা, মদিনা প্রাণে যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি। বাবা আগামী চৈত্রের 29 মানে 29 তারিখ ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওরস মুবারক। আজ কয় তারিখ? হ্যাঁ আরে বাবা বাংলা মরেছি। আজকে 26 পড়ে গেছে, বুধবার হয়ে গে নাকি শনিবার। শনিবারের দিন মনে হয়
আপনি যাবেন, স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ রহম করলে ওখানে আসবো। আর মুর্শিদাবাদের লোক খুব ভালোবাসেন, বিশেষ করে নাওদা গ্রামের মানুষ। আমাদের শরীফউদ্দিন আছে, আমাদের এই ইমাম সাহেব কেবলা দামাত বরকত আলিয়া, ও যতদিন থেকে আমি আসতেছি ততদিন থেকে ওনাকে দেখতেছি। কোন ইমাম, আমিও 20 বছর এক মসজিদের ইমাম। 2005 আমি ইমামতি করতে ঢুকেছি বদুনাট গ্রামে। এটা কত 2025 না? তাহলে ক বছর হইল? 20 বছর চলছে, ছাড়ে না। বলে যখন থাকবেন তখন আসবেন, তাহলে ছাড়া হবে। এখন ওই একজন অবর্তমানে আসে, ভাতা ঢোকে, ওকে দেই, ফ্রিতে যাই ইমামতি করি আসি। আল্লাহ রহম করুক, একটা মাদ্রাসা আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, বাড়ির সম্মুখেই করেছি বাবা। ছুটি ছিল, মাদ্রাসা আবার চালু হবে 19 তারিখে, আরবি 19 তারিখে। আব্বা দোয়া করবেন মাদ্রাসার জন্য, পাশে থাকবেন, সন্তান দিবেন। ওখান থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি দেওয়ার চিন্তা ভাবনা পড়বে, ওখানে পরীক্ষা দেবে স্কুলে। স্কুলের যত সুবিধা ওখান 10 থেকে সাইকেল দেয়, সে সাইকেল ওই যোগ তো আছে, ও মাদ্রাসা থেকে পাবে। বুঝতে পেরেছেন? বাংলা, ইংরেজি, অঙ্ক সবই হবে, সঙ্গে আরবি হবে। বাবা আমার যোগাযোগ করবেন, বাচ্চা দিবেন। আল্লাহ পাকের দরবারে এটাই আমার আশা, মাদ্রাসাকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। দোয়া করবেন তো নাকি? দোয়া করবেন। কোন দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, লামোজাবি ওখানে আশ্রয় পায় না। আর এটা আমার ঘর না, নবীর ঘর। কার ঘর? আমি এখন সামনে আছি, ও মাদ্রাসা আপনাদের ঘর, আপনারা চালাবেন তো ইনশাআল্লাহ। আমি থাকবো না, হয়তো কে কখন চলে যাবে তার ঠিক নাই। তো যে যুগ এখন এই সব তো দিয়ে দিয়েছে, আর আছে আমার। আল্লাহ হেফাজত করুক। এই গাড়িঘাট মাদ্রাসা, সাইদাপুর ইউনিভার্সিটি, এই হিসাব করে দেখবে সব কিচ্ছু আছে। যাই হোক, দোয়া করেন সবাই, আমার জন্য দোয়া করবেন। বলেন ফি আমানিল্লাহ, ভুল ত্রুটি মাফ করবেন, আর আল্লাহর ওলিদের গোলাম হয়ে চলবেন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। মোহাব্বতি দরুদ আল্লাহুম্মা مولانا محمد صلوا على محمد صلوا على محمد هردم صوبان سنكالو پاک نام محمد هردم صوبان سنکالو শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইভাবে মুসাফা করা যায় না, ওইভাবে মুসাফা না করে চুপচাপ বসেন, নেকি হাতে আছে বেশি। ওইভাবে মজলিস ভেঙে মুসাফা করার থেকে বসে থেকে জলসা শোনা নেকি বেশি আছে। মজলিস ভেঙে ওইভাবে মুসাফা করার নিয়ম নাই, নিষেধ আছে। মজলিসে বসে থাকাটাই হচ্ছে উত্তম জলসার, এইটাই হচ্ছে পজিশনের, এইটাই হচ্ছে জলসার নিয়ম, মিলাদের নিয়ম। যে যেখানে বসে থাকবেন চুপচাপ সেইভাবে বসে থাকাটাই হচ্ছে জলসার সম্মান ও ইজ্জত। বিরাদার ইসলাম, আমরা সবাই অবগত যে সুদূর মেদিনীপুর থেকে জনাব আল্লামা মাওলানা মহরম রিজভী সাহেব এসছেন। তিনার নুরানি বক্তব্য শুনবেন, তার আগেই জনাব কারি মৌলভী শেখ মোহাম্মদ সাহেব আসছেন, নাতে রসুল পাঠ করবেন, তারপরে পরে হযরত এসে যাবে। এবারে আপনাদের সামনে জনাব শেখ মোহাম্মদ